খুলনার দাকব উপজেলার পানখালী ইউনিয়নের এই লক্ষ্মীখোলা গ্রামে যে বাঁধটি আপনারা দেখতে পাচ্ছেন, যেটি আজ সকালেও আমরা দেখেছি অন্তত 7 ফুট লম্বা বাঁধ ছিল। পানির চাপে যেটি এখন মাত্র 3 ফিট মতো রয়ে গেছে। একইভাবে কিন্তু ভাঙছে প্রায় সব জায়গায়। এই বাঁধের পুরো জায়গাটি কিন্তু ধীরে ধীরে ভাঙতে শুরু করছে। ছবিতে আপনারা যেমন দেখছেন একেবারে চেকন হয়ে এসেছে, ভাঙতে ভাঙতে বা মাটি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় মানুষ এখানে কিছুক্ষণ আগে মাটিগুলো দিয়ে সেই যে বাঁধটুক ভেঙেছে সেটুকু আবার মেরামতেরও চেষ্টা করছেন। সব মিলিয়ে এই যে জায়গাটি, এই জায়গাটি নিয়ে কিন্তু একেবারে আতঙ্কে রয়েছেন এখানকার মানুষ, যারা বিশেষ করে আশেপাশে যারা থাকেন। এখানে যে অবস্থা আমাদের এখানে, যেহেতু প্রত্যেকটা গুণে গুণে আমাদের এখানে ভাঙছে আর কি। তবে এই গুণটা আরো বেশি পরিমাণে ভাঙছে, মানে এত পরিমাণ ভাঙছে যে আমরা বাড়ির ভিতর থেকে বেরোয় রাস্তার পারে এসে উঠে পড়ে আছি। মানে এখান থেকে যে আমরা ইসে যাবো, আপনার সাইকেলনে যাবো, সেটাও যেতে পারতেছি না। মানে এই যে ভাঙনের যে অবস্থা, মানে পাড়ি দিতে পারতেছি না। লক্ষ্মীখোলা গ্রামের এই বাঁধটি, যেটি নিয়ে আসলে আতঙ্কিত রয়েছেন এখানকার মানুষ, সেই বাঁধটি আসলে কিভাবে ভাঙছে এবং পানির চাপ রাতে কিন্তু আরও বাড়ার কথা। ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা বা যে আশঙ্কা রয়েছে, তাতে কিন্তু পানির জোয়ারের যদি চাপ বাড়ে তাহলে এই যে পুরো বাঁধটি, এটি কিন্তু পুরোটাই আসলে বিলীন হয়ে যাওয়ার কথা বা বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। এবং ঠিক এই বাঁধের গা ঘেঁষে বেশ কিছু বসতবাড়ি রয়েছে। সব মিলিয়ে এখানে প্রায় 20টি পরিবারের বসবাস একদম গায়ে লেগে রয়েছে এবং এখানে প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এমন ভাঙন রয়েছে। বেড়িবাঁধটি তৈরি করা হয়েছে মাত্র 1 বছর আগে। এর আগে বেড়িবাঁধটি ছিল নদীর ওইখানে এবং এটি বেশ বড় জায়গা ছিল এবং প্রতি বছর ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে এসেছে এবং এটি ভাঙতে ভাঙতে আরও ওই পারের দিকে যাচ্ছে এবং সেখানেও নতুন করে বেড়িবাঁধ তৈরি করা হচ্ছে। স্থানীয় মানুষের দাবি, এভাবে ছোট ছোট বেড়িবাঁধ সংস্কার নয়, তারা স্থায়ী টেকসই বেড়িবাঁধ চান, যাতে বছর বছর তাদের আর এই দুর্ভোগ না পোহাতে হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, দাকব, খুলনা।